হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি অনেক দিন প্রায় মাস 4-5 বাদে আবার ইউটিউব চ্যানেলে আসছি। তো এতদিন আমি আমার কাজের সঙ্গে ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই আমি আসতে পারিনি, সময় হয়নি। তো অতি অবশ্যই আজকের পর যে ভিডিওগুলো আমি দেবো তোমাদের পক্ষে খুবই উপকারী হবে এবং বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি, আইসিডিএস এই পরীক্ষা এবং ডব্লিউবিসিএস পরীক্ষা আর সেই সঙ্গে সঙ্গে নেট বা সেট পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে প্রশ্ন সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে থাকবে। তো আজ আমি আলোচনা করব যে বিখ্যাত উক্তি বা স্লোগান এবং তার উক্তিদাতাদের সম্পর্কে বেশ কিছু নতুন প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের যে বিষয় সেগুলো হচ্ছে বিখ্যাত উক্তি এবং উক্তিদাতাদের নাম সম্পর্কে। যেমন জয় হিন্দ। জয় হিন্দ এই যে কথাটি বা উক্তিটি কার না, এটা সুভাষচন্দ্র বসু। তো এক ঝলকে জেনে নেওয়া যাক সুভাষচন্দ্র বসু সম্পর্কে। তিনি উড়িষ্যার কটক শহরে 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং পিতা ছিলেন জানকীনাথ বসু, মা প্রভাবতী বসু। তো এই হচ্ছে সুভাষচন্দ্র বসু, যিনি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়েছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য অবশ্যই তিনি বিখ্যাত। তারপরে আসছি হিন্দুস্তান। এই যে বিখ্যাত বক্তব্যটি বা উক্তিটি, এটা ভরতেন্দু হরিশ্চন্দ্রের। তারপরে আসছি হে রাম। এই যে উক্তি, এটি হচ্ছে গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি গুজরাটের পোরবন্দরে 1869 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি খুবই নরমপন্থী এবং জৈন ধর্মের মানুষ ছিলেন। তারপরে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এটা একটা বিখ্যাত উক্তি ছিল, যেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। কেমন? তো তিলক সম্পর্কে আমরা জানতে গেলে অতি অবশ্যই জানতে পারি এইরকম যে লোকমান্য তিলক, মানে সকল মানুষ, মহারাষ্ট্রের বেশিরভাগ মানুষ তাকে মানতেন, সেই জন্য তিনি লোকমান্য তিলক নামে পরিচিত। এবং তার দুটি পত্রিকা ছিল, একটা হচ্ছে মারাঠা বা মারহাট্টা এবং কেশরী। এই দুটি পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। পরে আসছি ব্রিটিশ ভারত ছাড়ো। এই যে বিখ্যাত উক্তিটি, এটি মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর উক্তি ছিল। তারপরে সারফারসি কি তামান্না আব হামারা দিল মে হ্যায়। এটা আমাদের নেটেতে বেশিরভাগ সময় পড়ে থাকে, নেট বা সেটেতে, যে সারফারসি কি তামান্না আব হামারা দিল মে হ্যায়। এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর হচ্ছে রামপ্রসাদ বিসমিল্লা। কেমন? তো তারপরে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটির বিখ্যাত যে উক্তি, এর উক্তিকার হচ্ছেন মোহাম্মদ ইকবাল। তো মোহাম্মদ ইকবাল সম্পর্কে বলে রাখা ভালো, তিনি স্বাধীন পাকিস্তান রাষ্ট্র দাবির ক্ষেত্রে চৌধুরী রহমত আলী বলে একজন কেমব্রিজের যে ছাত্র ছিল তার সঙ্গে সহযোগিতা করেছিলেন, যার ফলে PAKISTN পাকিস্তান, পাঞ্জাব, আফগান প্রদেশ, কাশ্মীর, সিন্ধ এবং বালুচিস্তানের স্থান নিয়ে পাকিস্তান প্রদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্গাতা ছিলেন এই মোহাম্মদ ইকবাল এবং চৌধুরী রহমত আলী, যদিও তাদেরকে সহযোগিতা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউর ফ্রিডম। বিখ্যাত উক্তিটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, যাকে আমরা নেতাজি হিসেবেই বেশি জানি। তারপরে সাইমন কমিশন গো ব্যাক সাইমন কমিশন তুমি ফিরে যাও। এটি বিখ্যাত যে উক্তিটি, এটি করেছিলেন লালা লাজপত রায়। কেমন? লালা লাজপত রায় করেছিলেন এই বিখ্যাত উক্তিটি। পরে হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ। কোন দেশ বেঁচে থাকবে যদি ভারত মরে? হু লাইভস ইফ ইন্ডিয়া ডাইজ, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন জওহরলাল নেহরু। এবং নেহরু সম্পর্কে আমরা যদি বলে রাখি, জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে সঙ্গে তার মন্ত্রিপরিষদ একবার 1964 পর্যন্ত তার সময়কাল ছিল। 1947 থেকে 1964 পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রসঙ্গক্রমে বলে রাখি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। কেমন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী।
তারপরে পরের স্লোগান ছিল গো ব্যাক টু দ্য ভেদাস। এটা আমাদের নেটেও পড়েছিল, গো ব্যাক টু দ্য ভেদাস বা বেদের যুগে ফিরে চলো। এই বিখ্যাত উক্তিটি ছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। কেমন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে মুসলিম ওয়ার ফুলস টু আস্ক ফর প্রোটেকশন। মুসলমানরা হলো মূর্খ যারা সুরক্ষার জন্য দাবি করে। মুসলমানস ওয়ার ফুলস টু আস্ক ফর প্রোটেকশন, এই যে বিখ্যাত স্লোগান, এই স্লোগানটি করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ও মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে যদি বলতে হয় একটু বলে রাখা ভালো, তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। কেমন? তো তারপরে আমি দেশের বালি দ্বারা কংগ্রেসের থেকেও বড় আন্দোলন খাড়া করে দিতে পারি। এটা বিখ্যাত উক্তি। আমি দেশের বালি দ্বারা কংগ্রেসের থেকেও বড় আন্দোলন খাড়া করে দিতে পারি। এই যে উক্তিটি, এইটা হচ্ছে গান্ধীজির। পরে বিজয়ী বিশ্ব তিরঙ্গা পেয়ারা। বিজয়ী বিশ্ব তিরঙ্গা পেয়ারা, এই যে উক্তিটি, এটা হচ্ছে শ্যামলাল গুপ্ত। কেমন? পরে ডু অর ডাই, এটা আমাদের তো খুব একদম মহান একটা বক্তব্য আর কি। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব অথবা মরব। এই যে বিখ্যাত উক্তিটি, এইটি হচ্ছে গান্ধীজি করেছিলেন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময়কালে। তিনি লাস্ট যে আন্দোলন করেছিলেন ব্রিটিশদেরকে ভারত থেকে অতি অবশ্যই হটানোর জন্য দেশবাসীকে এই মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা তিনি করেছিলেন। পরে দিল্লি চলো বা কদম কদম বাড়াই যা, এগুলো এই যে বিখ্যাত উক্তি দিল্লি চলো বা কদম কদম বাড়াই যা, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের নেতাজি নামে বেশি পরিচিত, তার উক্তি ছিল। পরে ইনকিলাব জিন্দাবাদ কথাটির একটা অর্থ আছে। ইনকিলাব জিন্দাবাদ কথার অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। এই যে ইনকিলাব জিন্দাবাদ কথাটি ভগৎ সিং হচ্ছে পাঞ্জাবের একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অবশ্যই পুরোধা ছিলেন তিনি। তারপরে মারো ফিরিঙ্গি কো বা মারো ইংরেজদের, এই যে বিখ্যাত উক্তি, এই উক্তিটি করেছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হয়েছিল। সেই মহাবিদ্রোহের সময়ই তিনি এই বিখ্যাত উক্তিটি করেছিলেন, যদিও মহাবিদ্রোহের পরবর্তী পর্যায়ে তাকে অবশ্যই ফাঁসি দেওয়া হয়েছিল। পরে জয় জওয়ান জয় কিষান, এটা একটা বিখ্যাত উক্তি। জয় জওয়ান জয় কিষান, এটির উক্তিকার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, যিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং যদিও অস্থায়ীকালীন। তো লাল বাহাদুর শাস্ত্রী তিনি বলেছিলেন জয় জওয়ান জয় কিষান। তারপরে আই শ্যাল আনসাটেল দ্য স্যাটেল ফ্যাক্ট, আমি তোমাদের যে জারি করা নিয়ম, সেই নিয়মটাকে ভেঙে দিতে পারি। আই শ্যাল আনসাটেল দ্য স্যাটেল ফ্যাক্ট, এই বিখ্যাত উক্তিটি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে রাষ্ট্রগুরু হিসেবে আমরা বেশি পরিচিত। এ নেশন ইন মেকিং তার বিখ্যাত একটা গ্রন্থ, সেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমরা রাষ্ট্রগুরু হিসেবেই এনাকে বেশি চিনে থাকি, জানি। পরের কাশ্মীর চলো, এই যে বিখ্যাত উক্তিটি, এটা করেছিলেন মুরলী মনোহর যোশী, কাশ্মীর চলো। এরপরে আমার শরীরে এক এক লাঠির ঘা হলো ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে একটি করে পেরেক পোঁতার সমান। এই যে বিখ্যাত উক্তিটি, মানে আমার শরীরে এক এক লাঠির ঘা হলো ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে একটি করে পেরেক পোঁতার সমান, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন লালা লাজপত রায়, যিনি ছিলেন পাঞ্জাবের একজন বিখ্যাত চরমপন্থী নেতা। তারপর পার্টিশন অফ ইন্ডিয়া উইল টেক প্লেস অনলি অন মাই ডেড বডি, যার অর্থ হচ্ছে ভারতের বিভাজন কেবল আমার মৃতদেহের উপর হবে। এই যে বিখ্যাত উক্তি, এটি করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী করেছিলেন। পরের পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলী জিন্নাহ বা মোহাম্মদ ইকবাল নয়, ছিলেন লর্ড মিন্টো। পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলী জিন্নাহ বা মোহাম্মদ ইকবাল নয়, ছিলেন লর্ড মিন্টো। এটা বিখ্যাত একটা উক্তি, এটি করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে নেহরু ছিলেন দেশপ্রেমিক
আর জিন্নাহ ছিলেন রাজনীতিজ্ঞ। নেহেরু ছিলেন দেশপ্রেমিক আর জিন্নাহ ছিলেন রাজনীতিজ্ঞ। এই যে বিখ্যাত উক্তিটি, এটি হচ্ছে মোহাম্মদ ইকবালের উক্তি ছিল। তারপরে সারা ভারত এখন এক বিশাল কারাগার, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন চিত্তরঞ্জন দাস। বঙ্গভঙ্গ আন্দোলনের পরবর্তী যে সময়কাল, সেই সময়কালকে পরিপ্রেক্ষিতে তিনি এটা করেছিলেন যে সারা ভারত এখন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। পরে 27 ফেলপোড়া ব্যাংকের অগ্রিম চেকের তারিখ, ফেলপোড়া ব্যাংকের অগ্রিম চেকের তারিখ, এই যে বিখ্যাত উক্তিটি, এটি ছিল মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধীর উক্তি। এরপরের, ভারতবর্ষকে তরবারির সাহায্যে জয়লাভ করা হয়েছে, তাই তরবারির সাহায্যেই বা শক্তিতেই কবজা করে রাখা হবে। কতটা অবশ্য ঠিকই, কারণ ব্রিটিশরা আমাদের দেশকে দখল করেছেন তাদের তরবারি এবং বুদ্ধি আর সেই সঙ্গে সঙ্গে তাদের চাতুর্যের সঙ্গে। তো সেই হিসেবে ভারতবর্ষকে তরবারির সাহায্যে জয়লাভ করার যেহেতু করেছিলেন, তাই তাদের তরবারির সাহায্যেই ভারতকে কবজা করে রাখা হবে, এই উক্তিটি করেছিলেন লর্ড এলগিন। এই লর্ড এলগিনের নামে আমাদের কলকাতায় একটা এলগিন রোড রয়েছে, অতি অবশ্যই তোমরা জেনে থাকবে। ইনি ছিলেন একজন ভাইসরয়। তারপরে প্রশ্ন, পূর্ণ স্বরাজ বা ফুলফিল স্বরাজ, পূর্ণ স্বরাজ, এই উক্তিটি করেছিলেন জওহরলাল নেহরু। ভারতের স্বাধীনতাকে কার্যকরী করার জন্য তিনি অতি অবশ্যই করেছিলেন যে পূর্ণ স্বরাজ কথাটি। আমরা আর অন্য কিছুতে ক্ষান্ত নয়, আমরা পূর্ণ স্বরাজে অতি অবশ্যই আমাদের কাম্য বলে মনে করেন জওহরলাল নেহরু। পরে মারো মরো নয়তো মারো, মরো নয়তো মারো, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে আছে বন্দে মাতারম, আমরা খুব ভালোভাবেই জানি, আমরা যে কোনো অবশ্যই স্বাধীনতা দিবস বা 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলোতে আমরা এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা উচ্চারণ করে থাকি বন্দে মাতারম বা মায়ের বন্দনা, ভারত মাতার বন্দনা। সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উক্তিটি, বিখ্যাত উক্তিটি করেছিলেন। তারপরে প্রশ্ন, মানব ধর্ম হলো এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর। তো এই বিখ্যাত উক্তিটি করেছিলেন শ্রী নারায়ণ গুরু, ইনি দক্ষিণের অবশ্যই একজন সমাজ সংস্কারক, দক্ষিণ ভারতের ছিলেন। তো তারই এই বিখ্যাত উক্তি। তারপরে জনগণ মন অধিনায়ক, এই যে বিখ্যাত উক্তি, এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর উক্তি ছিল। পরে আই ওয়ার্ক অ্যাজ এ রেভলিউশনারি, অর্থাৎ আমার কর্মপন্থা হলো বৈপ্লবিক, এই যে কথাটি, এটা হচ্ছে নেহেরুজি বা জওহরলাল নেহরুর উক্তি ছিল। তারপরে সাম্রাজ্যবাদ নিপাত যাক, অনেক সময় দেখা যায় কি গণতান্ত্রিক যে মিছিল, সেখানেতে এটাই বলা হয় যে সাম্রাজ্যবাদ নিপাত যাক। তো এই কথাটি ভগৎ সিংয়ের উক্তি ছিল। পরে করমাধ্য, এই যে বিখ্যাত উক্তি, এই উক্তিটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা ছিল। তারপরে জয় জগৎ, এই যে বিখ্যাত উক্তি, এর হচ্ছে উক্তিকার হচ্ছে বিনোবা ভাবে। তারপরে দাসত্বে থাকা, বিখ্যাত উক্তি হচ্ছে দাসত্বে থেকে হালুয়া খাওয়া অপেক্ষা অভুক্ত থেকে স্বাধীন হওয়া অনেক ভালো, এই যে বিখ্যাত উক্তিটি, এটি ছিল সুভাষচন্দ্র বসুর। পরে আরাম হারাম হ্যায় অথবা আরামের নাম হারাম, এই যে বিখ্যাত উক্তিটি, এটি ছিল নেহেরুজির। কেমন? তারপরে দ্য ওয়ারশিপ অফ দ্য কান্ট্রি ইজ দ্য ওয়ারশিপ অফ রামা, এই বিখ্যাত উক্তির, যেটা দেশের পূজা করাই হলো রামের পূজা, এই বিখ্যাত উক্তিটির উদ্গাতা বা বক্তা হলেন মদনলাল ধিংরা। পরে কমপ্লিট রেভলিউশন, অর্থাৎ সম্পূর্ণ বিপ্লব, এই বিখ্যাত উক্তিটি হচ্ছে জয়প্রকাশ নারায়ণের উক্তি। তারপরে সেভ দ্য কান্ট্রি মেক দ্য কান্ট্রি, খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, সেভ দ্য কান্ট্রি মেক দ্য কান্ট্রি, দেশ বাঁচাও দেশ বানাও, এই যে কথাটি, এই কথাটির উক্তিকার হচ্ছেন পিভি নরসিংহ রাও। তো এইরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা আছে, সেভ ড্রাইভ সেভ লাইফ, নিজে বাঁচো অপরকে বাঁচাও, এই একটা স্কিম অবশ্যই আছে, যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবশ্যই
স্লোগান। তারপরে লাস্ট, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। এই বিখ্যাত যে উক্তিটি জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, যে পূর্বতন অবশ্যই প্রধানমন্ত্রী ছিলেন, তার বাণী ছিল এই জয় জওয়ান জয় কিষান বা জয় বিজ্ঞান। যদিও এর আগে জয় জওয়ান জয় কিষান সেটি ছিল লাল বাহাদুর শাস্ত্রীর, কিন্তু এখানে তিনটে টার্ম আছে দেখো, জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান, এটি অটল বিহারী বাজপেয়ীর। তো আজকে এই পর্যন্তই। আমি এরপরে আরও নতুন নতুন তথ্য সমৃদ্ধ জিনিস নিয়ে আসব। তো তোমরা অতি অবশ্যই দেখতে থাকো। অতি অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক দিবে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দিতে পারো, এবং অবশ্যই কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। বাই, টাটা আজকের জন্য।